নামটা নামটা বলুন। নাম সৌমিত্র দে। কি পদে আছেন? আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের যে আন্দোলনটা হচ্ছে একটা ফোরামের থ্রু দিয়ে হচ্ছে, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনে আমি প্রেসিডেন্ট মানে সভাপতি। আজকে তো তৃতীয় দিনে পড়লো, আপনাদের এখন কোন পয়েন্টে আছেন বা কি দাবি? এখন আমাদের সেই যা দাবি ছিল সেই দাবি থেকে আমরা একটুকু নড়ে যাইনি। আমাদের মেন এখন দাবি হয়েছে এই ডিরেক্টরের হচ্ছে অপসারণ। প্রফেসর এনএন জানা ডিরেক্টর পোস্ট থেকে হটতেই হবে, কারণ বিগত 2 বছর ধরে যে দুর্নীতি অনিয়ম হয়ে চলে আসছে তার ফলস্বরূপ যে আমরা আন্দোলন শুরু করেছি, এবং যে প্রথম যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টের আগের দিন যে ব্যাখ্যা দিয়েছিলেন আজকে আবার অন্য ব্যাখ্যা দিয়েছে। মানে ওনারা দুর্নীতি করে ফেলার পর এখন বুঝতে পারছে না যে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য আমরা কি পয়েন্ট দেবো। আমাদের সকলের কাছে সেগুলো সব হাস্যকর লেগেছে। এই ডিরেক্টরের এই পোস্টে থাকার আর কোনো যোগ্যতা নেই, এবং এই ডিরেক্টরকে যে গাইডেড করছে যে সোসাইটিরও রিফর্ম হওয়া দরকার। তারা অপারক এই কলেজটাকে চালাতে। ওনারা আজকে যে বয়ান দিয়েছেন তাতে বলেছে যে যেভাবে ওরা দেখাচ্ছেন যে ডেফিসিট হচ্ছে, বছর 2-এর মধ্যে হয়তো কলেজ বন্ধ করে দেওয়ার ওনাদের একটা প্ল্যান আছে। আমরা চাই না কলেজ বন্ধ হোক, আর ওনাদের স্ব-ইচ্ছে ওনারা কলেজ বন্ধ করতে চাইছেন। সেই জন্য আমরা চাইছি যে সোসাইটিতে যারা আছেন তারা সরে যাক, সোসাইটি রিফর্ম হোক, কলেজটা রান করুক, এবং সবাই এখানে আমরা যারা আছি সবাই আমরা কলেজটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধরুন আপনাদের এই যে পদত্যাগ ছাড়া আর কি মূল ইস্যু রয়েছে আমাদের এখন মেন ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন ডিরেক্টরের পদত্যাগ। কারণ উনি যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে যাচ্ছেন এবং যে দুর্নীতি উনি করেছেন, দুর্নীতির ব্যাখ্যা দিনের পর দিন উনি চেঞ্জ করে যাচ্ছেন, এবং আন্দোলনকে ভাঙার জন্য উনি বিভিন্ন রকম ভাবে চক্রান্ত শুরু করেছেন বিভিন্ন মহলে। সেগুলো আমরা মেনে নিতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই আন্দোলন কিন্তু খুবই শান্তিপূর্ণভাবেই চলছে। আমরা কোনো রকম কারো কাছে বাধা সৃষ্টি করছি না, আমরা কাউকে বলছি না যে আমরা এই করবেন না ওই করবেন না, ফোর্সও করছি না। সেটা আপনি একাডেমিক বিল্ডিং গেলেই দেখতে পাবেন, ওখানে সবই খোলা আছে। আজকে ডিরেক্টর এসেছেন আজকে? না, এখনো পর্যন্ত উনি আসেননি। তাহলে আপনাদের এখনো মানে কন্টিনিউ চলবে। কবে সে আন্দোলন কবে থামবে সেটা ডিপেন্ড করছে যে সোসাইটির উপর, গভর্নিং বডির উপর। ওনারা যদি আমাদের দাবিগুলো মেনে নেন তাহলে ডেফিনেটলি আন্দোলন উঠে যাবে। মানে কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো রকম কিছু কলেজ কর্তৃপক্ষ যে চিঠিটা আজকে দিয়েছে সেটা বললাম আপনাকে, সেটা খুবই হাস্যকর। দুর্নীতি করে ফেলার পর দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য যা করে, আজকে একটা বয়ান, গতকাল যে বয়ান দিয়েছিল যে এটা প্রমোটেড হয়েছে, আজকে আবার বলছেন ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে। ওনারা নিজেরাই জানেন না দুর্নীতির ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে ওনারা দুর্নীতি করে ফেলেছেন।